সুন্নতের মধ্যে হেদায়েত, সুন্নতের বাইরে গেলে বেদাতের মধ্যে দলালত। সূরা আল আরাফের 158 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন। ওয়াত্তাবিউহু, তোমরা আমার নবীর ইত্তেবা করো, করলে কি হবে? লাআল্লাকুম তাহতাদুন, তাহলে তোমরা হেদায়েত পাবে। সূত্র মনে রাখবেন, সুন্নতের মধ্যে হেদায়েত, এটা আল্লাহর কথা। আর বেদাতের মধ্যে কি? দলালত। দলালত মানে গোমরাহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু বেদাতিন দলালাহ, যত বেদাত আছে সমস্ত বেদাত গোমরাহি। আল্লাহকে ভালোবাসতে হলে, রাসূলকে ভালোবাসতে হলে এই ভালোবাসার মাধ্যম হলো সুন্নতের ইত্তেবা। বান্দা যদি চায় আল্লাহকে মহব্বত করবে, আল্লাহ বান্দাকে মহব্বত করবেন। উম্মত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে মহব্বত করবেন। এই দুই মহব্বতের যোগসূত্রের মাধ্যম হলো সুন্নত। যিনি যত বেশি সুন্নতের ইত্তেবা করবেন, আল্লাহ তাকে তত বেশি ভালোবাসবেন, রাসূল তাকে তত বেশি মহব্বত করবেন। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। রাসূল আপনি ঘোষণা দেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, মহব্বত করতে চাও, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, তো ফাত্তাবিউনি, তাহলে কি করো? আমার অনুসরণ, আমার ইত্তেবা করো। করলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। তাহলে আল্লাহ বান্দাকে ভালোবাসবেন, বান্দা আল্লাহকে ভালোবাসবেন। দুটার মাধ্যম কি? সুন্নতের ইত্তেবা।